নবী, আলী, ফাতেমা, হাসান, হোসাইন এই পাঁচজনকে মিলিয়ে আমরা কি বলি বলেন তো? পাক পাঞ্জাতন। যদিও অন্য বর্ণনা অনুযায়ী পাক পাঞ্জাতনে আরো অনেকেই যুক্ত আছেন, কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী বিশেষভাবে মাশহুর জামহুর উলামা ইকরামের মত যে এই পাঁচজন কি বলা হয় বিশেষ করে পাক পাঞ্জাতন। তো পাক পাঞ্জাতনকে ভালোবাসা মানে ইমানের ভিতরে ইমানের ব্যাটারিকে চার্জ দেওয়া। তো বাবা, যে হাসনাইন কারিমাইনের আপনারা জীবনী শুনবেন, যারই জীবনে শুনেন তার আশেপাশে তার বাপকে, তার মাকে, সে কিভাবে দুনিয়াতে আসলো, কোন বংশের লোক, একটু জানা দরকার। আচমকা যদি এখন আমি হাসান হোসেনের জীবনী শুরু করে দিই, আপনাদের মাথায় ঢুকবে না যে কোনটা কার ব্যাপারে বলছি। ইমাম হাসান হোসাইন আর আরেকজন তার ছোট ভাই ছিলেন, যার নাম হচ্ছে মুহাসিন, মা ফাতেমার বেটা। এই তিনজন হচ্ছেন মা ফাতেমার বেটা। ইনাদের আব্বার নাম কি? শেরে খোদা মুশকিলে কোশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এরা ইমাম হাসান হোসাইন বিশেষ করে যাদের নামটা করলাম, এরা হচ্ছে আমার নবী পাক সাহেবে দো জাহান নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরা হচ্ছে তিনজন নাতি। নবী মুস্তাফার টোটাল সন্তান হচ্ছে 7টি, 4টা বেটি আর 3টা বেটা। এই 3 বেটা ছোটতেই ইন্তেকাল করে, বেটিগুলা বেঁচে ছিলেন। তার মধ্যে সবচাইতে ছোট বেটি হচ্ছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা ফাতেমা হলেন নবীর কনিষ্ঠা কন্যা। মা ফাতেমা তার মায়ের নাম হচ্ছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজার বিটি হচ্ছেন ফাতেমা। তো ফাতেমার সঙ্গে কার বিয়ে হয়েছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর চাচাতো ভাই এবং নবীর জামাই। সেই কালে সেই সময় শরীয়তে এরকম নিয়ম ছিল, চাচাতো ভাইয়ের সঙ্গে নিজের বেটির বিয়ে দেওয়া জায়েজ ছিল। কেউ ভুল বুঝবেন না, এখন কিন্তু জায়েজ নাই। তখন শরীয়ত কমপ্লিট হয়নি তাই জায়েজ ছিল, আর শরীয়ত যখন কমপ্লিট হয়েছে তখন কিন্তু চাচাতো ভাইয়ের সঙ্গে নিজের বেটির মানে ভাতিজার সঙ্গে চাচার বিয়ে দেওয়া হারাম। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ব্যক্তি ছিলেন? হাসান হোসাইনের বাপ। আর হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন ব্যক্তিত্ব ছিলেন একটু শুনেন। আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি জন্মগ্রহণ করলেন, তিনার জন্ম হয় পবিত্র কাবা বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলে। আপনাদের আমাদের সন্তানের জন্ম হয় কারো বাড়িতে, কারো নার্সিং হোমে, কারো হসপিটালে, কারো কারো ভাগ্যক্রমে আবার অ্যাম্বুলেন্সের উপরেও অনেক বাচ্চার জন্ম হয়ে যায়। তো যদি ভালো নার্সিং হোমে আপনার সন্তানের জন্ম হয়, আপনি এসে খুব সুনাম করে বলেন আমার ছেলে ভালো নার্সিং হোমে জন্ম নিয়েছে, সিজার করে কিংবা নরমালে ইত্যাদি ইত্যাদি আপনি গর্ব করতে থাকেন। কিন্তু আলীর মা হযরত ফাতেমা বিনতে আসাদ তিনি কেমন ভাগ্যবতী একজন মহিলা, তার একমাত্র সন্তান হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জন্মের টাইম হলো, দুনিয়াতে আসার টাইম হলো, তিনি কাবা চক্রের পাশাপাশি ছিলেন, কাবার পাশাপাশি ছিলেন। হঠাৎ করে প্রসব যন্ত্রণা যখন শুরু হলো, তিনি চিন্তা করছেন আল্লাহ আমি একজন মহিলা, আমার সন্তানের ভূমিষ্ঠ টাইম অর্থাৎ প্রসবের যন্ত্রণা উঠে পড়েছে, এই খোলা ময়দানে এত লোকজনের ভিড়ে আমি কোথায় বাচ্চা প্রসব করব? হঠাৎ করে আল্লাহর হুকুমে দেখা গেল কাবা ঘরের দেওয়াল ফেটে গেছিল। হযরত আলীর মাকে আওয়াজ দেওয়া হয়েছিল, হে ফাতেমা বিনতে আসাদ তুমি কাবা ঘরের ভিতরে ঢুকে যাও, আল্লাহ তোমার কাছে, তুমি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছো, আল্লাহ তোমাকে অন্য কোনো বাড়িতে না পাঠিয়ে, অন্য কোনো ঘরে না পাঠিয়ে আমার আল্লাহ তার নিজের ঘরে তোমাকে আশ্রয় দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা বিনতে আসাদ যখনই আপনার চলে গেলেন কাবা ঘরের ভিতরে, আল্লাহ আল্লাহ
আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জন্ম হলো ওই পবিত্র কাবা বাইতুল্লাহর ভিতরে হযরতে ফাতেমা বিনতে আসাদ বড় আল্লাহর শুকরিয়া আদায় করছেন। মা আপনার ফাতেমা বিনতে আসাদ আলিয়া মুর্তজাকে যেমনই আপনার কোলের মধ্যে উঠালে, কোলের মধ্যে উঠিয়ে দেখছেন বাবা হযরত আলী আপনার চেহারাটা নুরানি চেহারা আল্লাহ পাক দিয়েছে, দেখার মতো সন্তান দিয়েছে। কিন্তু আলিয়া মুর্তজা একবার মায়ের দিকে কিন্তু আপনার দেখছেন না, মায়ের দিকে আপনার একবারও যেন তাকাচ্ছেন না। হযরতে ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে আওয়াজ দিয়ে বলছেন, রব্বুল আলামিন তুমি একটা এমন সন্তান দিয়েছ, তুমি এমন একটা বাচ্চা দিয়েছ আমার আপনার মন ভরে যাওয়ার মতো, আমার বংশের মুখ উজ্জ্বল হওয়ার মতো চেহারাখানা দেখলাম। কিন্তু ওগো রব্বুল আলামিন এই বাচ্চাখানার চেহারা দেখছি এত আনন্দ লাগে, কিন্তু বাচ্চাকে যেমন আমি দেখছি, আমি মা হওয়ার পরে আমার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা, আমি যেমন আমার বাচ্চার চেহারাখানা দেখছি, এই বাচ্চা যখন আমার চেহারাখানা দেখবে আমি ফাতেমা বিনতে আসাদ আমার প্রসাবের যন্ত্রণাখানা আমি যেন ভুলে যাব। কিন্তু রব্বুল আলামিন আজকে বাচ্চাখানা কিসের জন্য আমার দিকে তাকাই না, বাচ্চা কেন আমার দিকে আপনার দেখে না, বাচ্চা কেন আমার দিকে চোখটা খুলে একবার দেখে না। এই করতে করতে আপনার কাবা বাইতুল্লাহর ভেতর থেকে বাইরে আসলো আল্লাহ পাকের নবী আপনার আমার নবীর কাছে, বিশ্ব নবী আকা নবী মুস্তাফার কাছে যখনই আপনার খবরটা পৌঁছে গেল, যখনই আপনার খবরটা আপনার দিয়ে দেওয়া হলো, আল্লাহ আল্লাহ আমার দয়ার নবী দৌড়তে দৌড়তে আসলেন ফাতেমা বিনতে আসাদকে বলছেন, চাচি গো তোমার বলে একটা বাচ্চা হয়েছে, ওই বাচ্চাটাকে নিয়ে এসো আমার কোলের মধ্যে দিয়ে দাও। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা যেমনই চাইলেন ওই আলিয়া মুর্তজাকে আমার নবী মুস্তাফার কোলের উপরে দেওয়া হলো। আল্লাহ আল্লাহ আলী কেমন ভাগ্যবান ব্যক্তি, আলিয়া মুর্তজা কেমন আপনার খুশনসিবওয়ালা ব্যক্তি যে আপনার মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে জীবনের প্রথম গোসলখানা দিচ্ছে, তো আমার আলীকে গোসল দিচ্ছেন আমার দয়ার নবী। আলীকে কে গোসল দিচ্ছে? আমার নবী, নবী পাক সাহেবে লাউলা যখন আপনার গোসল দিতে লাগলেন ফাতেমা বিনতে আসাদ বলছেন, ওগো ভাতিজা মুহাম্মদ তুমি একটা পাক পবিত্র ব্যক্তি, তুমি একটা আপনার সুন্দর ব্যক্তি, এই আতুরের ছেলেকে কেন কোলে নিয়ে গোসল দিতে লাগলে? তো আমার আপনার রহমাত আলী আলামিন পয়গম্বর শাহনশাহ জিবেকার নবী মুস্তাফা বলছেন, ওগো চাচি শোনো গো শোনো, বলে তোমার সন্তান এই বাচ্চাটার আমি গোসল দিলাম, তার জীবনের প্রথম গোসল আমি নবী মুস্তাফা দিয়ে দিলাম। আর একদিন এমন টাইম আসবে, একদিন এমন সময় আসবে, একদিন একটা এমন টাইম দুনিয়াতে আসবে যেদিনকে আজকে যেমন তোমার বেটার প্রথম গোসলখানা আমি দিলাম, একদিন এমন সময় হবে সেদিনকে তোমার বেটা আমার জীবনের শেষ গোসলখানা তোমার বেটা দিবে। আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফা আপনার গায়েবের সংবাদ শোনাচ্ছেন, ভবিষ্যতের বাণী আপনার আমার নবী আপনার শুনিয়ে দিলেন। আলিয়া মুর্তজার মুখের মধ্যে আমার নবী মুস্তাফা লাবে দিহাম দিয়ে দিলেন, আর লাবে দিহাম দেওয়ার পরে কিতাবের মধ্যে লেখা আল্লাহ আল্লাহ আমার আলিয়া মুর্তজার মুখে লাবে দিহামটা আপনার আমার নবী আপনার আঙ্গুলে করে দেননি, আপনার কোন জিনিস পাত্রতে করে দেননি, আমার নবী মুস্তাফা ওই লাবে দিহানখানা আপনার যেন আলিয়া মুর্তজার মুখের ভিতরে আমার নবী মুস্তাফা নিজের জিহ্বাখানা আপনার যেন মুখে দিয়ে দিয়েছেন। আর একবার বলেন না, আলিয়া মুর্তজা মুখের ভিতরে আমার নবী নিজের জিহ্বাটা দিয়ে দিয়েছে। আলিয়া মুর্তজা জিহ্বাটা চুষে নিলেন, বুঝতে পারছেন এই জিহ্বাটা কার? আলী নিজে বুঝে নিয়েছেন, কারণ আলী তো যেমন তেমন ব্যক্তি নয়, সারা দুনিয়ার মধ্যে নবী যেমন হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, আলী হচ্ছেন সাইয়্যিদুল আউলিয়া। আলী হচ্ছেন সমস্ত ওলির সর্দার, আর নবী হচ্ছেন সমস্ত নবীর সর্দার। তাহলে ইও তো কম নাই, বেলায়েতের জগতে আরো বিরাট পাওয়ার। এই দেখেন বাবা আলিয়া মুর্তজা আপনার জিহ্বাখানা আপনার যেমনই চুষে নিয়েছে,
বুঝতে পেরেছেন এটা আমার নবী মুস্তাফার জীব। আর অমনি আপনার চোখখানা খুলে দিয়ে আমার নবীকে দেখতে লাগলেন। কিতাবের মধ্যে আপনার বর্ণনাটি পাওয়া যায়, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী আলীকে জিজ্ঞেস করেছিলেন, বলে আলী, বলে তুমি জন্মের পরে প্রথমে তোমার মায়ের দিকে তাকাওনি, মায়ের কোলে যতক্ষণ ছিলে তুমি চোখটা বন্ধ করেছিলে, কিন্তু আমি নবী মুস্তাফা আজকে যখনই তোমাকে আমার কোলের মধ্যে নিলাম, তখনই তোমাকে জিভখানা যখনই চুষিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে তুমি তোমার চোখটা খুলেছিলে। কারণটা কি একটু বলো না? আলিয়া মুর্তজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার মায়ের পেট থেকে আল্লাহর কাছে দোয়া করে এসেছিলাম। আমার দিলে একটা তামান্না ছিল, আমার মনে আপনার একটা ইচ্ছা ছিল, ওগো রব্বুল আলামিন, পৃথিবীর জমিনে যাওয়ার পরে যেন সর্বপ্রথম চোখ খোলা মাত্র আমি তোমার দয়ার নবীর নূরানি চেহারাখানা যেন দর্শন করতে পারি। আল্লাহ আল্লাহ, এর জন্য নবী গো আমি চোখটা খুলিনি। মায়ের কোলে ছিলাম, বুঝতে পারছিলাম মায়ের কোলে আছে, অন্যর কোলে ছিলাম তো বুঝতে পেরেছি অন্যর কোলে আছে, কিন্তু নবী গো যখন আপনার কোলে আসলাম, আপনার যখন লাভে দেহানটা আমি পান করলাম, সঙ্গে সঙ্গে চোখটা খুললাম, আমার মনের ইচ্ছাটা আল্লাহ পূর্ণ করে দিয়েছে। এ বেরাদার ইসলাম, আপনার দুনিয়ার বুকে আসছেন তো আলী, পবিত্র আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহতে, তারপরে আপনার প্রথম গোসলটা হচ্ছে তো নবীর হাত দিয়ে, তারপরে আপনার কিছু প্রথমে পান করছেন তো আপনার নবী মুস্তাফার লাভে দেহানটা পান করছেন, প্রথম কিছু দেখছে তো আপনার নবী মুস্তাফার নূরানি চেহারাখানা দেখছে। তাহলে ওই আলিয়ে মুর্তজা কেমন ব্যক্তি হতে পারে, কেমন ব্যক্তি হতে পারে? একটু আপনারা নিজের বিবেক বিবেচনাকে আপনার জিজ্ঞেস করবেন। ওই আলিয়ে মুর্তজা আস্তে আস্তে করে আপনার নবীর চাচা হযরতে আবু তালেবের বেটা, ফাতেমা বিনতে আসাদের বেটা, আলিয়ে মুর্তজা নবীর আপনার চাচাতো ভাই, আমার নবী মুস্তাফাকে যেমন আপনার আবু তালেব অনেক দিন আপনার লালন পালন করেছিল, তো ছোট্ট অবস্থা থেকে আলিয়ে মুর্তজাকে আপনার আমার নবী মুস্তাফা আপনার নিজের বাড়িতে নিজের সন্তানের মতো করে আপনার যেন আপনার কি বলা হয়েছে লালন পালন করেছেন এবং আদর যত্ন করে শিক্ষা দীক্ষা দিয়েছে। কিতাবের মধ্যে আপনার পাওয়া যায় যে বাচ্চাদের মধ্যে, সন্তানদের ছেলেদের মধ্যে সর্বপ্রথম আমার নবীর কলমা খানা পড়েছিলেন হযরত আলী। এ মুসলমান বাপজিরা ভাইরা, আলীর আপনার অনেক লম্বা চওড়া জীবনীর ক্যাসেট আছে, আপনাদেরকে একটু জাস্ট জানাতে চাই যে আলিয়া মুর্তজা কোন ব্যক্তি দেখেন। মা ফাতেমার সঙ্গে আলিয়া মুর্তজার আল্লাহ পাকের নবী বিশ্ব নবী পয়গম্বর আযম বিবাহ দিয়েছিলেন। মা ফাতেমা আলিয়া মুর্তজার বিবি, আমার নবী মুস্তাফার বেটি। আল্লাহ আল্লাহ, এমন একজন পরহেজগার মহিলা, এমন একটা আপনার তাকওয়া পরহেজগারী আপনার একজন মহিলা, যার পৃথিবীর জমিনে যার জোড়া খুঁজলে আপনি এখন পর্যন্ত পাননি এবং পাবেন না। আল্লাহ পাকের নবীর বেটি ফাতেমাকে বিয়ের জন্য আবু বকর থেকে আরম্ভ করে অন্যান্য সাহাবায়ে কেরামেরা আমার নবীর কাছে আপনার প্রস্তাব রেখেছিলেন। আমার নবী কারো প্রস্তাব কিন্তু গ্রহণ করেননি, কিন্তু আলীর দেওয়া প্রস্তাবখানা, আলীর আপনার যেন প্রস্তাবখানাকে আমার নবী আপনার স্বেচ্ছায় কবুল করেছিলেন। এমনকি আল্লাহ পাক খবর পাঠিয়েছিলেন, ওগো আমার নবী, তোমার দরবারে আমি জিবরিলের মাধ্যমে জানিয়ে দিয়ে বলে আলীর সঙ্গে ফাতেমার বিয়েতে নবী তুমি রাজি হয়ে যাও, কারণ আমি আল্লাহ পাক তোমার ফাতেমার সঙ্গে আমার আলীর আমি জান্নাতের ভিতরে তাদের বিয়ে দিয়ে দিয়েছি। তাহলে এই জুড়িটা বাবা কোন জুড়ি ভাবেন? এই সঙ্গী সাথীটা কেমন সঙ্গী সাথী একটু ভাববেন। আল্লাহ আল্লাহ, আমার নবী মুস্তাফার বেটি ফাতেমার সঙ্গে আলীর যখন বিয়ে হয়, ছোট্ট করে একটা খানা হয়নি, বিরাট বড় প্যান্ডেল জানাটার হয়নি। আলিয়া মুর্তজার সঙ্গে মা ফাতেমার বিয়ে যখন হয়, বিরাট বড় আপনার খাওন দাওনের ব্যবস্থা হয়নি। নবী মুস্তাফাকে সাহাবায়ে কেরামেরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেটি দুনিয়ার বুকে একজন এমন শ্রেষ্ঠ মহিলা বলতে চায়, আপনার বেটি ফাতেমার অনেক নাম শুনেছি গো নবী, কিন্তু আজকে ফাতেমার বিয়েতে আপনি হচ্ছেন
জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশার বেটির বিয়েতে আজকে বিরাট কোনো খানা পানি নাই, মানুষজনের কোনো দাওয়াত নাই। আল্লাহ পাকের নবী বলছেন শোনো রে শোনো, বলে আজকে রাজা বাদশার বেটির বিয়ে খানা তো শুধু জমিনে হয়, আপনার সমাগম তো আপনার শুধু জমিনে হয়, কিন্তু আল্লাহ পাকের নবীর বেটির বিয়েটা হয়তো দুনিয়াতে দেখছো ছোট্ট করে নবী আমি আপনার বিয়েটা দিলাম, কিন্তু আমার ফাতেমার সঙ্গে আলীর বিয়ের উৎসবখানা শুধু জমিনে হচ্ছে না, জমিনে হচ্ছে না। আল্লাহ পাকের ফেরেশতারা আজকে আসমানের উপর তারা আনন্দ করছে, একবার বলেন না সুবহানাল্লাহ। এ ব্রাদার নে ইসলাম, আমার বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, আলীর সঙ্গে ফাতেমার এইভাবে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। আলী মর্তজা এমন একজন সাহাবী, হাসান হুসাইনের আব্বাজান এমন একজন সাহাবী, চতুর্থ খলিফা। আল্লাহ আল্লাহ যেদিনকে আপনার নবী মুস্তাফা মক্কাতে আপনার ফাতহ হাসিল করলেন, যেদিনকে মক্কার জমিনে আমার নবী মুস্তাফা আপনার বিজয় ঘোষিত হলেন, সেদিনকে আপনার দৌড়তে দৌড়তে আসার পরে কাবা ঘরের ভিতরে যে 360 খানা আপনার মূর্তি রাখা ছিল, সমস্ত মূর্তিকে আমার নবী আস্তে আস্তে বের করে ফেলে দিলেন। অবশেষে দেখছেন একটা বিরাট বড় মূর্তি আছে। আমার নবী আপনার নবী আলী মুর্তজাকে ডাক দিলেন, আইনা আলী, বলে আলী তুমি কোথায় আছো? আলী মুর্তজা বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী মুর্তজা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিসের জন্য ডাকছেন, খোঁজ করছেন গো নবী? তো আমার নবী বলছেন আলী শোনো রে শোনো, এই দেখো কাবা ঘরের ভিতরে যে মূর্তিগুলো আছে সমস্ত মূর্তি আমি ভেঙে ভেঙে বের করে ফেলেছি, কিন্তু এই বড় মূর্তিটা আমি ভাঙতে পারছি না, অনেক লম্বা, আমি নবী মুস্তাফা আমার হাত পৌঁছাচ্ছে না। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আপনি হচ্ছেন আল্লাহর নবী, আপনার আঙ্গুলের ইশারাতে চাঁদ যখন দুটুকরা হয়ে গেল, আপনার আঙ্গুলের ইশারাতে ডুবে যাওয়া সূর্য ফিরে এসেছিল। ওগো আল্লাহ পাকের নবীজি, বলে আপনার আঙ্গুলের ইশারায় চাঁদ দুটুকরো হয়ে যায়, আপনার আঙ্গুলের ইশারায় সূর্যখানা ডুবার পরে আবার ঘুরে আসা, আর ওই নবী গো আপনার হাতখানা এই মূর্তি পর্যন্ত পৌঁছায় না, তাহলে আমি আলী মুর্তজা আজকে এখানে পিঠ লাগিয়ে দিচ্ছি, আপনি আমার পিঠের উপরে কদম মুবারকটা রেখে ওই বড় মূর্তিখানাকে আপনি ভেঙে দেন। এই দেখেন বাবা, এইভাবে যখন বলতে লাগলো আলী মুর্তজাকে আপনার আমার নবী বলছেন, ও আলী মুর্তজা শোনো রে শোনো, এইভাবে তোমার মূর্তি ভাঙা যাবে না। আলী তুমি শেরে খোদা, আলী তুমি মুশকিলে কোশা, আলী তুমি হচ্ছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, সব দিক থেকে তুমি ঠিক আছো, কিন্তু আলী মুর্তজা জানো না, জানো না তুমি নবুয়তের ওজন বহন করতে পারবে না, তুমি রিসালাতের ওজন বহন করতে পারবে না। তাই আমি নবী মুস্তাফা যেটা বলছি সেটা শোনো। ওগো আল্লাহ পাকের নবীজি কি করতে হবে একবার বলেন না? আল্লাহ আল্লাহ আলী মুর্তজাকে আমার নবী বললেন, বলে আলী শোনো রে শোনো, তুমি আমার কাঁধের উপরে চেপে ওই বড় মূর্তিখানাকে তুমি নিচে নামিয়ে দাও। আল্লাহ পাকের নবী আপনার আমার নবীজি হযরত আলী মুর্তজাকে কাঁধের উপর নিয়ে যেমনি আপনার উঠিয়ে দিয়েছে, যেমনি কাঁধে করে নিয়ে আমার নবী আলীকে আপনার ছেড়ে ধরেছে, আর বলছেন আলী মূর্তিখানাকে ভেঙে নাও, ভেঙে নাও, মূর্তিখানাকে পরিষ্কার করে নাও। আল্লাহ আল্লাহ আলী মুর্তজা নবীর কাঁধে উঠেছে, যার তার কাঁধে নয়, নবীর কাঁধ মুবারকের কত বড় মর্যাদা, সেই কাঁধের উপরে আলী মুর্তজা আপনার নসিব কপালখানা জুটে চলে একবার ওঠার সুযোগ পেয়েছিল। ওই আলী মুর্তজাকে আপনার আমার নবী জিজ্ঞেস করছেন, আলী বলো বলো, তোমাকে যে কাঁধে করে উঠিয়েছি আজকে কত দূর তুমি পৌঁছালে একবার বলো। আলী আমি নবী তোমাকে ছেড়ে ধরেছি বা কাঁধে করে উঠিয়েছি, কত দূর পৌঁছালে বলো। তা আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি এখন আরশে আজিমের পায়ার তলে চলে গেছি। সুবহানাল্লাহ বলেন। আলী বলছে জি নবী গো আমি এখন আরশে আজিমের পায়ার কাছে চলে গেছি, আপনি যদি হুকুম দেন তো আরশে আজিমের পায়াকে আমি ধরে টানতে টানতে জমিনে নিয়ে চলে আসব। আল্লাহর নবী বলছেন না, খবরদার আলী এটা করিও না,
তুমি যদি আরশ আজিমের পায়াকে ধরে টান দেওয়ার জমিনে নিয়ে চলে আসো তো পৃথিবীতে আজকে কিয়ামত হয়ে যাবে। আলী খবরদার এটা করিও না। এই কথা বলতে বলতে আলী যেমন চোখের পাতা মেরেছেন, যেমন আমাদের চোখের পাতাগুলা খুলছে লাগছে, যেমনই পাতা মেরেছেন আর চোখটা আবার লাগিয়ে বন্ধ করার পর খুলেছেন তো দেখছেন আলী আপনার কাবা শরীফের সামনে মক্কার জমিনে। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, এত দূর সাত তাবাক আসমানের উপরে আরশ আজিমের পায়ের কাছে চলে গেছিলাম গো নবী, আবার হঠাৎ করে চোখের পাতা মারতে না মারতে আমি জমিনে কেমন করে চলে আসলাম। আল্লাহ পাকের নবীজি বলছেন, বলে শোনো রে শোনো, যখন তুমি আরশ আজিমের পায়ার কাছে পৌঁছেছিলে, যখন আল্লাহ পাকের আরশ আজিমের পায়া আপনার ধরে বলতেছিলে, ওগো আল্লাহ পাকের নবীজি আপনার হুকুম পেলে আমি আরশ আজিমটাকে টানতে টানতে জমিনে নিয়ে চলে আসতে পারি। আল্লাহ পাক তখনই তাড়াতাড়ি করে আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিনকে হুকুম দিলেন যে আলিয়া মুর্তজাকে এরকম জায়গাতে বেশিক্ষণ রাখা যাবে না, কারণ আমি আল্লাহ পাক তাকে এমন শক্তি দিয়েছি, আমি আল্লাহ পাক তাকে এমন ক্ষমতা দিয়েছি, আল্লাহ পাক তাকে আমি এমন মর্যাদা দিয়েছি, আর আপনার শেরে খোদা বলে আপনার গোটা দুনিয়ার মানুষ জানবে। ওই আলিয়া মুর্তজাকে তাড়াতাড়ি আমার আরশ আজিমের পায়ের তল থেকে মক্কার বুকে জমিনের বুকে নিয়ে চলে যাও। আল্লাহ পাকের নবী বলছেন, বলে শোনো রে শোনো, আরশ আজিম পর্যন্ত আমি নবী মুস্তাফা তোমাকে পৌঁছে দিয়েছিলাম, কিন্তু আরশ আজিমের পায়ের কাছ থেকে আমি তোমাকে নিচে নামাইনি গো আলী, নিচে নামাইনি। আমার আল্লাহ পাকের নূরের ফেরেশতা হযরত জিবরিল আমিন তোমাকে জমিনে নামিয়েছে। এ মুসলমান বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা গো, আল্লাহ আল্লাহ যদি আলিয়া মুর্তজার এরকম পাওয়ার হয়, ওই আলীর যদি এত শান হয়, ওই আলিয়া মুর্তজার যদি এত ক্ষমতা হয়, তাহলে ওই আলীর বেটা হযরত ইমাম হাসান হোসাইনের কেমন ক্ষমতা হতে পারে। এ বাপজিরা ভাইরা, এর জন্য বলি বেরাদার, সব সময় নবীর সঙ্গে কানেকশন রাখেন। আলিয়া মুর্তজা এই পাওয়ারটা পেয়েছে কার জন্য? আমার নবীর জন্য পেয়েছে। এই মর্যাদার মালিক হয়েছেন তো নবীর জন্য হয়েছে, মুমিন হয়েছেন তো নবীর জন্য হয়েছে, চার খলিফার একজন হয়েছেন তো নবীর জন্য হয়েছে, মা ফাতেমার স্বামী হয়েছেন তো নবীর জন্য হয়েছে, হাসনাইন কারিমাইনের বাপ হয়েছেন তো নবীর জন্য ওসিলাতে হয়েছে। এক কথাই মুসলমান, আলিয়া মুর্তজাকে জিজ্ঞেস করা হলো, আলী তুমি এতটা জ্ঞানের মালিক কেমন করে হয়েছ? আমার আলিয়া মুর্তজা বলছেন, শোনো রে শোনো, আমার নবীকে গোসল দিচ্ছিলাম আমি, আর গোসলের পরে নবীর চোখের কোণাতে 2-3 ফোঁটা 4 ফোঁটা পানি জমেছিল, ওই পানিটা আমি আপনার চুষে পান করে নিয়েছিলাম। আল্লাহ পাক নবীর গোসলের পানি পান করার জন্য আমি আলিয়া মুর্তজা আমার মধ্যে আমার আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছে যে আমার যদি উট হারিয়ে যায়, আমি কোরআন পড়ে পড়ে উটকে আমি খুঁজে বের করে নিই। তাহলে আলী কার নাম, আলীর কি পাওয়ার শুনেন। আর একটু চলেন বাবা, বাপের পরিচয় ঠিকঠাক না জানতে পারলে বেটার কথা ভালো লাগবে না। ওই আলিয়া মুর্তজা শিরিক খোদা মুশকিলে কোশা আপনার বর্ণনা করছে যে আপনার আমার আলী খাইবারের প্রান্তরে বিরাট বড় বড় আপনার লড়াইয়ের ময়দানে তিনি অংশগ্রহণ করেছেন, কিন্তু একটা বিরাট বড় ইতিহাস আছে। খাইবারের প্রান্তরে আপনার সেইখানে লড়াই করেছিলেন আলিয়া মুর্তজা ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আমার নবীর প্রশংসা মোহাব্বতের জন্য। ওই আলিয়া মুর্তজার ব্যাপারে কিতাবে লেখা আছে, ওই সময়তে কাফেরদের মধ্যে আপনার একটা বিরাট বড় পালওয়ান মাস্তান ছিল, যার নাম হচ্ছে মুরহাব বা মুরাহাব। এই ধরনের আপনার একটা কাফের মুশরিকদের সৈন্য ছিল, যার সামনে কোন মুসলমান বা মুসলমান কাফের বেদিনদের কোন পালওয়ান গিয়ে দাঁড়াতে পারত না, কোন কাফের মুশরিকেরা গিয়ে পাল্লা দিতে পারত না। আলিয়া মুর্তজার সঙ্গে খাইবারের প্রান্তরে যখন যুদ্ধ আরম্ভ হয়, খাইবারের প্রান্তরে যখন জিহাদ লড়াই আরম্ভ হয়, তো সেই সময়তে আলিয়া মুর্তজাকে বলেছিল, বলে আলী বলে তুমি চলে যাও, চলে যাও,
যাও আমি মরহাব বলে আমার সামনে কেউ লড়াই করে জয়লাভ করতে পারে না, আমার সঙ্গে যুদ্ধ করে কেউ আপনার জিততে পারে না। যে আছে আমার তলোয়ারের সামনে সে আপনার ইন্তেকাল বা মৃত্যু হয়ে যায়, অনিবার্য হয়ে যায়, সে জীবদ্দশায় ফিরে যায় না। আলিয়ে মুর্তজা বলেছিলেন সেদিনকা বলে ও আপনার মুরাহাব কাফেরের সৈন্যর মস্তান বলে শোনো রে শোনো, আমার আল্লাহ পাক আমার মা জননীর ভিতর দিয়ে আমাকে আজকে একটা নাম দিয়েছে, আমার মা আমার নাম রেখেছে হায়দার। আমার মা আমার নাম রেখেছে হায়দার। আমি কাউকে ভয় পাই না, কারো কাছ থেকে পিছিয়ে যাই। বলে তুমি তো এসেছো ইসলামকে মিটাবার জন্য, আর আমি আলী এসেছি ইসলামকে রক্ষা করার জন্য। আরে তোমার পিছনে তো কাফের মুশরিক আবু জাহেল উতবা সাইবারা আছে, আর আমার পিছনে দয়ার নবী মুস্তাফা আছে। অতএব তোমার হাতে আছে ইসলামকে মিটানোর জন্য তলোয়ার, আর আমার হাতে আছে ইসলামের জয় জয় করার জন্য তলোয়ার। এই বলে যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। কিতাবের মধ্যে লিখছে বাবা যে আলিয়া মুর্তজাকে এত মারছে, আলী ঢাল দিয়ে রক্ষা করে নিচ্ছে, আলী মারছেন, এইভাবে লড়াই চলছে। তুমুল যখন যুদ্ধ লেগে গিয়েছে, আলিয়া মুর্তজার হাতে একটা ঢাল ছিল, এমন একটা তলোয়ারের আঘাত করলো সেই কাফেরদের বিরাট বড় পালওয়ান মুরাহাব। এই মুরাহাবের তলোয়ারের আঘাতে আলিয়া মুর্তজার এক হাতের ঢাল ভেঙে গেল। আর ঢাল ছাড়া কিন্তু যুদ্ধ করা যায় না, ঢাল ছাড়া লড়াই করা যায় না। আলিয়া মুর্তজা করলেন কি, দৌড়তে দৌড়তে গিয়ে যে খাইবারের প্রান্তরে যুদ্ধ হচ্ছিল, যে খাইবারের প্রান্তরে লড়াই হচ্ছিল, ওই খাইবারের প্রান্তরে যেটা লোহার কপাট লাগা ছিল, লোহার একটা গেট লাগা ছিল। কিতাবের মধ্যে লেখছে যার ওজন হচ্ছে 22 কুইন্টালের চাইতেও বেশি। আলিয়া মুর্তজা যার নাম হচ্ছে শেরে খোদা, আলিয়া মুর্তজা মুশকিলে কোশা হায়দারে কাররাত, নবী মুস্তাফার মোহাব্বতকে অন্তরে রেখে আল্লাহর দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য আলী গিয়ে লোহার কপাটখানাকে বাম হাতে একটা টাম দিয়ে আপনার উপরে নিল, আর 22 কুইন্টাল ওজনের কপাটকে আলী যুদ্ধের জন্য ঢাল বানিয়ে দিল। পারবেন? আজ তো আমাদের ছেলেরা, আমাদের বেটা বেটিরা এত দুর্বল, এত দুর্বল। স্কুলের এত বই খাতা বলছে আব্বা গো, এত বই খাতা সরকার বেশি করে দিয়েছে, পিট এলে যাচ্ছে বই খাতা বলছে না। আমার বেটা বলে আমাকে, আমার বিটি পড়ে ধরেন একটা ক্লাসে 9 ক্লাস 9, তো ক্লাস 9 এ আমার মেয়ে পড়ে, তো ওর যতটা বই খাতা তার 3 ডবল বই খাতা হচ্ছে আমার বেটা ছোট, তাও ওর মানে ই পড়ে হাই স্কুলে আর বই কম, আর আমার বেটা পড়ে ইংলিশ মিডিয়ামে। এর জন্য ওর বই খাতা 15 খানা সাবজেক্ট ক্লাস 7 এ, আর 15 খানা খাতা, আর 15 খানাই মোটা মোটা বই আর খাতা একটা ব্যাগে ভরে দেখবেন যে নিজেই চেড়ে দেখবেন যে ওজন রোজ বলে আব্বাকে খুব ভারী খুব ভারী। আমি বলছি খলামো করছে না কি করছে দেখি তো। বাবা সত্যি যদি ব্যাগটা তুই বিরাট ভারী, জারি সর্বনাশ। আরে তুই এই ব্যাগ নিয়ে যাস কি করে, আসিস কি করে রে? তোকে কি বলবো, আমি তো বুঝতে পারছি বিরাট বড় ভারী, বিরাট ভারী। তো বেরাদার আমাদের ছেলে মেয়েরা স্কুলের বই খাতার ব্যাগটা বইতে পারে না, আর এমনি তো আপনার মাল মেটাস যদি মাথায় চাপান তো কি হবে আল্লাহ পাক জানে। হ্যাঁ, হয়তো গলেই যাবে, হাড় গুহাড় সব ভেঙে যাবে। তো আলিয়ে মুর্তজা কার নাম দেখেন, শেরে খোদা কার নাম দেখেন, যে খাইবারের দুর্গের 22 কুইন্টাল ওজনের লোহার কপাটকে বাম হাতে ধরে লড়াই করছে। লড়াই করতে 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 এমন লড়াই চলছে, একটা এমন তলোয়ার উঠিয়ে আলিয়ে মুর্তজা মুরাহাবের আপনার মাথা লক্ষ্য করে চালালো, যে আলিয়ে মুর্তজা শেরে খোদার জুলফিকার তলোয়ার আঘাতে ওই মুরাহাবের বিরাট বড় মস্তান পালওয়ান তার মাথাকে চিরতে চিরতে চলে আসছে তলোয়ার। মাথা চিরে গেল, তার গলা চিরে গেল, তার সিনা চিরতে চিরতে ওই আপনার তলোয়ার আসতেছে। যখন গোটাই চিরতে চিরতে জমিনের দিকে তলোয়ার আসছে, আল্লাহ পাকের দরবারে জমিন ভূমিকম্পের মতো কম্পন দিয়ে খাইবারের প্রান্তর থেকে আওয়াজ দিয়ে বলে, হে রব্বুল আলামিন, তোমার শেরে খোদার তলোয়ার মুরাহাবকে চিরতে চিরতে জমিনের দিকে আসছে, তুমি আলীর তলোয়ার থেকে আমি জমিন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এর নাম হচ্ছে আলী, এর নাম হচ্ছে শেরে খোদা, যে মুরাহাবের শরীরকে চিরতে চিরতে দুভাগ করে দিল। কিতাবের মধ্যে লিখছে আলী যখন জয়লাভ করলেন খাইবারের প্রান্তরে,
তো ওই লোহার কপাটখানাকে জোশে পড়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে এত জোরে জোরে দূরে ছুঁড়ে ফেললেন, 40 গজ দূরে গিয়ে 22 কুইন্টাল ওজনের লোহার কপাটখানা পড়েছে। যখন ইসলামের পতাকা উত্তোলন হয়ে গেল, নবীর কাছে খবর গেল যে আলীর হাত দিয়ে ইসলামের জয় হয়েছে। নবী আগেই বলেছিলেন যে এমন একজনের হাতে পতাকা দিব আগামী কাল ইসলামের ঝান্ডাখানা তার হাত দিয়ে ইসলামের জয় লাভ করবে খাইবারের প্রান্তরে। আমার নবী বলেছিলাম যেটা সেটা মিলল। সাহাবী সবাই বলছে ইয়া রাসূলুল্লাহ মিলে গিয়েছে। নবী আমার না থামতে পেরে আলীর সঙ্গে সঙ্গে আসলেন, আলীকে বললেন আলী শুনলাম তোমার বলে যুদ্ধের ময়দানে ঢাল ভেঙে গেছিল, লোহার কপাটখানাকে বলে তুমি ঢাল বানিয়েছিলে, এটা তো কোনো রকম নড়া সম্ভব নয়, এত ভারী কপাট তুমি কেমন করে নিয়ে লড়াই করছিলে? আলী আমি নবী মুস্তাফা একটু দেখতে চাই, একটু দেখিয়ে দাও। এই দেখেন বাবা, আলী মনে মনে ভাবছেন যে আল্লাহ পাকের নবী আপনার আমার নবীর কাছে দেখতে চেয়েছেন আমার নবী, আমি আলী আমার কাছে দেখতে চেয়েছেন আমার নবী। আমি বাম হাতে নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছি খাইবারের প্রান্তরা, তাড়াতাড়ি করে সঙ্গে সঙ্গে করে আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার লোহার কপাটখানাকে বাম হাতে ধরলেন, তো আপনার চাড়া তো দূরের কথা, এক চুল পরিমাণ আপনার নড়াতে পারলেন না। ডান হাতে আলিয়া মুর্তজা লোহার কপাটখানাকে ধরলেন, কিন্তু আপনার নড়াতে পারলেন না। দুই হাতে একসঙ্গে ধরলেন, তবু আপনার নড়াতে পারলেন না। অবশেষে আলিয়া মুর্তজা তার গায়ের মধ্যে যত শক্তি ছিল এমন করে আপনার শক্তি লাগিয়ে এক টান মারল। কসম খোদার আলিয়া মুর্তজা গায়ের আপনার প্রত্যেকটা পশমের গুড়া দিয়ে যেন আপনার ঘাম বেরিয়ে আসলো, কিন্তু লোহার কপাটখানা কিন্তু নড়াতে পারলেন না। আলিয়া মুর্তজা লজ্জাতে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছেন নবীর সামনে। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা বলছেন ওগো আলিয়া মুর্তজা লজ্জার কোনো কারণ নয়, অপমানের কোনো ব্যাপার নয়, মাথা নিচু করার কোনো দরকার নাই। বলে ওগো আল্লাহ পাকের নবীজি আমি আপনার বাম হাতে যেই কপাটখানাকে নিয়ে যুদ্ধের ময়দানে ঢাল বানিয়েছিলাম, আজকে আপনার সামনে আমি বাম হাতে তো বাম হাতে আমি দুই হাত মিলিয়ে একটু নড়াতে পারলাম না, তাই আমার বড় লজ্জা লেগেছে, তাই মাথা নিচু করছে। আমার আপনার নবী মুস্তাফা বলছেন ওগো আলিয়া মুর্তজা শোনো শোনো, যখন তুমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিলে, যখন তোমার হাতে তলোয়ার খানা ছিল, তখন হাত খানা তোমার ছিল, কিন্তু হাতে শক্তি খানা আমার আল্লাহ পাকের দেওয়া শক্তি ছিল। তোমার হাত খানা তোমার ছিল, কিন্তু হাতের মধ্যে শক্তি খানা আমার আল্লাহ পাকের শক্তি ছিল। তাই তখন তোমার হাত খানায় আল্লাহ যে শক্তি দিয়েছিল, ওইটাতে খাইবারের প্রান্তরে লোহার কপাটখানা সামনে যদি তোমার সামনে উহুদ পাহাড় চলে আসতো, আলী তোমার উহুদ পাহাড় পর্যন্ত চূর্ণ বিচূর্ণ করে দিতে আল্লাহ পাক তোমাকে এরকম ক্ষমতা দিয়েছে। এ মুসলমান বাপজিরা ভাইরা, আমরা মুমিন মুসলমান হতে পেরেছি, আমরা নবীকে মহব্বত করি, আমরা নবীকে ভালোবাসি, কিন্তু মনে রাখবেন বেরাদার মসজিদ খানা এমনি আজকে আমরা পাইনি, নামাজ রোজা খানা আল্লাহ পাক আমাদের এমনি দেয়নি। আজ ইসলামের এত সম্মান আল্লাহ এমনি উঁচু করেননি, ইসলামের মর্যাদা আল্লাহ পাক এমনি এরকম উঁচু করে দেননি। এই ইসলামের প্রচারের জন্য কত মানুষকে আপনার জীবন দিয়ে দিতে হয়েছে, কত মানুষকে নিজের ধন দৌলতকে কুরবান করতে হয়েছে, ইসলামের জন্য আপনার কত না কষ্ট করতে হয়েছে। আজ আমরা যে সুযোগ সুবিধাগুলো পেয়েছি বাবা, আজ যত আনন্দে আমরা দিন কাটাচ্ছি, আমার আল্লাহ পাকের নবী আর নবীজির সাহাবায়ে কিরামগণ কখনো এত আরাম উপভোগ করেননি। এই মুসলমান, যেই নবীর কলমা পড়েছেন, যেই নবীর নওয়াসাদের বক্তব্য আপনারা শুনতে চাইছেন, হাসনাইন কারিমাইনদের আপনার জীবনী শুনতে চাইছেন, আল্লাহ আল্লাহ আপনারা মনে রাখবেন বাপজিরা ভাইরা, ওই নবীর নাম জমিন ও আসমানে যেদিকে দেখবেন নবীর নাম, আজানে দেখবেন তো নবীর নাম, নামাজের মধ্যে দেখবেন তো নবীর নাম, আপনার কোরআন ও হাদিসের পাতায় দেখবেন তো নবীর নাম। জমিন ও আসমানে যেদিকে তাকাবেন
তাকাবেন নবী মুস্তাফার নাম সারা বিশ্বের কোনায় কোনায় আল্লাহ পাক আমার নবীর নামটাকে এমন ভাইরাল করে দিয়েছে, আল্লাহ পাক এমন নবীর নামটাকে ভাই আপনার হাইলাইট করে দিয়েছে। পৃথিবীর মুসলমান নবীর নামটা এত আম করে দেওয়ার পরে, নবীর নামটা এত দূর দূরান্তে পৌঁছে দেওয়ার পরে তবুও যদি নবীর নাম না চিনতে পারো, নবীকে যদি না বুঝতে পারো, নবীর মোহাব্বত যদি তবুও না করতে পারো, পৃথিবীর মুসলমান মনে রাখবেন আপনার কপালের মধ্যে কাল আখিরাতে কষ্ট লেখা আছে। এ মুসলমান বাপজিরা ভাইরা, নবীর মোহাব্বতে আজ দুনিয়াতে কত মানুষ পাগল হয়েছে। আজ দুনিয়াতে সব জায়গায় নবীর নাম শুনে আশিক প্রেমিক হয়ে গেছে। এর জন্য তো মুসলমান বলা হয় যে আপনার নবীর মোহাব্বতে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নামের একটা নাতে রাসূল শোনেন, আল্লাহ রাসূল সম্পর্কে আপনার আশিকে রাসূল হয়ে কেউ আপনার কলম চালিয়ে লিখতে সারা জিব্বাতাসের টানে হে টানে সুবহানাল্লাহ বলে। যেমন আপনাদের সুবহানাল্লাহতে দেখব ভক্তি, তেমন আমার হবে শক্তি, পরিষ্কার কথা। আর আপনাদের ভক্তি কম হলে মুফতি সাহেব আমারও শক্তি কমে যাবে, বুঝতে পারলেন? এখনকার খুব ভাইরাল বক্তা আপনাদের মুফতি সাহেব, এই কদিন আগে করে আসলো মুর্শিদাবাদে, আমার চাইতে বেশি সুনাম হয়েছে। আল্লাহকে আরো সুনাম অর্জন করার তৌফিক দেন, বলেন আমিন। আপনাদের এখানকার একটা উন্নত মানের আপনার কি হচ্ছে সম্পদ, ঈমান আকীদা চাষ করার একটা সম্পদ, তিনার বিরাট ব্যাপার। পরে বলছি ইনশাআল্লাহ সময় মোতাবেক একবার নবীর মোহাব্বতে বলে দেন সুবহানাল্লাহ। বাতাসের টানে টানে কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। বাতাসের টানে টানে কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। তুমি নিয়ে এলে মোদের কাছে আলো, তুমি নিয়ে এলে মোদের কাছে আলো, দূর হইল যত সবই আধার কালো। তাই ধন্য হলো বিশ্বের মুসলমান, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে যত নবীর মোহাব্বতে নবীর দিকে এগিয়ে আসবে, আল্লাহ বলছে তার সম্মানকে আমি তত বাড়িয়ে দেব। দেখেন যেমন নবীর জন্য এগিয়ে এসেছিলেন কে? মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক তার সম্মানকে কত বাড়িয়ে দিয়েছে। ওগো তাই হালিমা যাইরে ছুটে, তাই হালিমা যাইরে ছুটে, জড়িয়ে ধরে আমার নবী মুস্তাফাকে। তাই বৃদ্ধি হলো তাহার সম্মান, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। বাতাসের টানে টানে কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। ব্রাদার ও আমার আব্বা জানেরা আম্মা জানেরা, ওই আলিয়ে মুর্তজার কথা বলছি, যার ওরুস যার থেকে আমার হাসান হুসাইন এসেছেন দুনিয়ার বুকে। ওই ফাতেমার কথা আপনাদের একটু শুনতে হবে। যদি মা হয় এইরকম, ওই ফাতেমার বেটা কেমন হতে পারে? আল্লাহ আল্লাহ
আমার আলিয়া মর্তজা, কখনো খন্দকের ময়দানে, কখনো উহুদের প্রান্তরে, কখনো আপনার বদরের প্রান্তরে, কখনো আপনার বিভিন্ন যুদ্ধের ময়দানে আমার নবীর ঘরে ছোট্ট থেকে বড় হয়ে আমার নবীর জন্য অনেক কিছু কাজ করেছেন বাবা। ইসলামের জন্য অনেকবার তালওয়ার উঠিয়েছেন রে বাবা। আজ আমাদের জন্য ইসলামের জন্য তালওয়ার উঠাতে হয় না, ইসলামের জন্য যুদ্ধের ময়দানে যেতে হয় না। একটা ইসলামের কালচারের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের মোহাব্বতকে জাগাবার জন্য, হাদিস ও কোরআনকে আপনার বুঝাবার জন্য, মানুষের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের মোহাব্বতকে ভরে দেওয়ার জন্য আজ আপনাদের শ্রীরামপুরের জমিনে এই ধরনের একটা জালসা জীবনের আয়োজন করা হয়েছে। কিন্তু আফসোসের কথা, দুঃখের কথা মুসলমান, যদি আপনার গুনাহ খাতার জায়গা হলে পারে মানুষকে না ডাকলেও আপনার পাওয়া যায়, আর নেকির কাজে আপনার মানুষকে ডেকে পাওয়া যায় না। যেখানে বসলে গেলে জাহান্নাম আপনার কনফার্ম হয়ে যাবে, ওইখানে মুসলমানকে জায়গা দেওয়া যায় না। আর যে জায়গাতে বসলে পারে আমার আল্লাহ পাক এবং নবী মুস্তাফা রাজি ও খুশি হবেন, যেইখানে বসলে পারে আপনার গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, মুসলমান তোমার জন্য কি মেসেজ দেওয়া হয়েছে তুমি কি জানো না? আজ হয়তো ডাকার পরে তুমি বাড়ি ছাড়ছো না, আজ হয়তো ডাকার পরে তুমি বিছানা ছাড়ছো না, আজ হয়তো ডাকার পরে তোমার খাট ছেড়ে ঘুম বাদ দিয়ে আসছো না, কিন্তু আজ থেকে 1400 বছর আগে আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে শুনিয়ে রেখেছেন, জানিয়ে দিয়ে রেখেছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে একদিন মওতের স্বাদ গ্রহণ করতে হবে। যেদিনকে আপনাকে মওতের স্বাদ গ্রহণ করাবেন আমার আল্লাহ পাক, সেদিনকে আপনি আর কি হবে, আপনি খাট তো দূরের কথা, আপনার ঘর তো দূরের কথা, বাপ বেটা আত্মীয় স্বজন তো দূরের কথা, আপনার গোটা দুনিয়া ছেড়ে আপনাকে সেদিন চলে যেতে হবে ওই কবরে। আজ মুসলমান বেরাদার, যদি আপনার দুনিয়ার বুকে নবীর মাহফিলে আসতে না পারেন, ফজরের সময় উঠে যদি নামাজ পড়তে না পারেন, মসজিদে গিয়ে যদি নামাজ আদায় করতে না পারেন, কেমন নবীর আশিক প্রেমিক হয়েছেন, কাল কবর থেকে উঠে জান্নাতের ভিতরে আপনি কেমন করে যাবেন? কবর থেকে উঠে জান্নাতে কি করে যাবেন? বাড়ি থেকে বেরিয়ে যদি নবীর সভা পর্যন্ত আসতে না পারেন, আজান শুনে যদি বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যেতে না পারেন, জীবনী জালসা ধারাবাহিক শুনতে পাবে, তো তার মিডিলে মিডিলে দু চারটা আনুষঙ্গিক কথা, বাস্তব জগতের কথাও কিন্তু শোনা দরকার আছে। যদি না শুনি তাহলে মনে হবে কি জানেন, যে সেই আপনার মা বোনেরা যেমন টিভিতে সিরিয়াল দেখে, ওই কত রকমের কিরণমালা থেকে আরম্ভ করে ওই যত রকমের সিরিয়াল হয়, কি কি জানো আমি নামগুলো আর জানছি না। হ্যাঁ, ওই কিরণমালাটা খুব ভাইরাল হয়েছিল, সবার মুখে শুনেছি তাই বললাম। তো এই কিরণমালা সিরিয়ালের মতো হবে, আর পরে আই হলো, আর পরে আই হলো, আর পরে আই হলো, তাহলে তারপরে কি হলো কি করে বলবো? এই একটা লোক বুঝতেলেন, একটা মরার বাড়িতে যা খুব কাঁদছে, এত কান্না করছে, মনে হচ্ছে যে এই মনে হয় যে মারা গেছে লোকটা, এরই মনে হয় এটা বেটি, এটা মেয়ে ছেলে, এত কান্না করছে, ওনাকে থামাতে পারছে না দু চারটা লোক। আমিও দেখে বলছি যে মারা গেছে তার মনে হয় খুব কাছের লোক, তাহলে তো এইভাবে কাঁদবে না। তো মাটি ফাটি দিতে গেলাম, কবরস্থান গেলাম, মাটি দিয়ে এলাম, তারপরে দেখি বাড়ির পাশে একটা নিমের গাছের ছাওয়াতে বসে ওই মেয়ে ছেলেটা যে খুব কান্না করছিল, ওই মেয়ে ছেলেটা একদম খুব হা 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 করে দাঁত বাহি করে খুব হাসছে। রে মেয়ে ছেলেটা কি বলে রে, যখন ওই মানুষটা মরে লাশটা পড়েছিল বাড়িতে, তখন কি কান্না করছিল, চারজনাই থামাইতে পারছিল না। আর এখন দেখছি যে এত হাসছে, তো ব্যাপার কি, আর কি ব্রেনের কোনো গন্ডগোল ফন্ডগোল আছে নাকি? আমি যাওয়ার পরে বুঝছি আমি ওখানকার ইমাম, আর বুক ফুলিয়ে ইমামতি করেছি যতদিন ওখানে ছিলাম, বুঝতে পারলাম সবাই খুব ভালোবাসে। আমি বলছি হ্যাঁ গো, এই মহিলা গাছের তলায় বসে তো খুব এখন হাসছো, 1 ঘন্টা পর, আর 1 ঘন্টা আগে তো খুব কান্না করছিল, যে মরেছে ওইটা তোমার কে হয় গো? আলগা মানুষ, চিনতেও পাচ্ছি না, মানে মেয়ে ছেলে কোন দেশ থেকে এসেছে, আর ওই দেশের বেটি হলে বা ওই দেশের বহু হলে চিনতে, যে তুমি কে হও, যে মানুষটা মরেছে এটা তোমার কে হয়? মৌলভী সাহেব খুব আমার কাছের লোক। তো কে হয় বলো, তোমার মামা না খালু না বাপ না চাচা না কে হয়? খুব কাছের তো কে? আমার বড় বেটার শালার ভাইরা, ভাইয়ের খালাতো বোনের ফুফাতো শ্বশুর। আমি বলছি তাহলে তোমার কে হইলো?
তোমার কে হলো না তো হুজুর আমার কেউই হয় না। তুমি যে এরকম করে কান্না করছিলে, তুমি যে এইভাবে কান্নাকাটি করছিলে, তোমাকে থামা যাচ্ছিল না, চারটা লোক লাগছিল থামাইতে। তো কি ব্যাপার তাহলে এত কাঁদার কারণ কিনা তো মৌলভী সাহেব জানেন না? রাড এলাকায় বিহার দিনে 3টা করে গরু জবাই, আর যে যত কাঁদে তার হাত ধরে নিয়ে যে প্রথমে ও কি খাওয়ায়, বুঝতে পারলেন? এই খাওয়ার লেগে কাঁদছে। রাড এলাকার খবর বুঝছি, আপনাদের এলাকায় কি হয় জানি না। ওই রাড এলাকায় যেমন এদিকে লাশ পড়ে গেল আর এদিকে 2-3টা গরু পড়ে একদম পড়ে গেল। আর একটা ঘটনা আপনাদেরকে শোনাবো বাপজির ভাইদেরকে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কালিয়া চকের এলাকায় এবং বিশেষ করে আজগবি শ্রীরামপুরে এরকম ধরনের কুসংস্কার মন হয় না। গরু পড়ে মরার দিনে পড়ে না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার আবুল কালাম মুফতি সাহেব কিবলা আছেন, মাদ্রাসার যোগ্য বিজ্ঞ শিক্ষক ছাত্ররা আপনাদেরকে সেরকম তালিম দিয়েছেন যে কি করতে হয় আর কি করতে হয় না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর একটা ঘটনা শোনাবো, শুনলে বলবেন যে এটা গল্প কিন্তু অতি বাস্তব। তো বেরাদার আমি বললাম আরে মা, তাহলে তুমি যদি গোশ ভাত খাওয়ার লেগে এরকম কাঁদো, তাহলে বাস্তবে যদি তুমি এর চাইতে বড় কিছু পেতে চাও তাহলে কি করবে? বড় মানে ধরে নাও এখন টাটা সুমো চাও, কি এখন থার কার চাও, কি এখন ভালো সুইফট ডিজার গাড়ি কিনতে চাও, তাহলে তো তখন তুমি মনে হয় কি যে নাটক করবে আল্লাহ পাকই জানে। তো বাবারে খালি কান্না দেখলেই ভেবে নিলে হবে না, দিল খুব কাছের বা ভালোবাসা। এখন কাঁদার ভিতরেও মেলা রকম কাঁদা উঠে আছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার গোশ ভাত খাওয়া কান্না। আল্লাহ পাক এখানকার মায়েদের বোনদেরকে যেন ওই সমস্ত কুসংস্কার থেকে বাঁচিয়ে রাখেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার বাপজিরা ভাইরা, আমি আবুল কালাম আজাদ সাহেব মুফতি সাহেবকে সেদিন ওই স্টেজে বসিয়ে রেখে বলেছিলাম যে আপনারা এখানে দাম দিচ্ছেন না আর চলেন কালিয়া চক এলাকার মা বোনদের কাছে কে আপনার সোনার গহনা পর্যন্ত নবীর স্টেজে দিয়ে দেয়। এই প্রশংসাটা সেদিন ওখানে করে এসেছি। আজকে আপনাদের সামনে এই জীবনীটা একটু করব। আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম মাপের সাহাবী ছিলেন যে বড় বড় আপনার ময়দানে নেমে নিজের আপনার কত কষ্ট করে, দুঃখ করে, আঘাত খেয়ে আপনার কত রকমের ব্যবস্থা করে আমার নবী মুস্তাফার মহব্বতে পড়ে সাহাবিয়াতের দরজায় এসে তিনি ইসলামের বড় বড় খিদমত করেছেন। এই হচ্ছে আলিয়া মুর্তজা, যে আলিয়া মুর্তজা মসজিদে নববীর মেম্বারে উঠে বললেন যে আজ আমি তোমাদেরকে এমন একটা ঘটনা শোনাবো। তো একজন ব্যক্তি মুনাফিক টাইপের লোক, যার আপনার কলমা আছে, নামাজ রোজা সবই আছে, কিন্তু দিলে আল্লাহ রাসূলের উপরে সম্মান মহব্বত ছিল না। তাই আলিয়া মুর্তজাকে বলল, আলী তুমি যে আল্লাহ আল্লাহর কথা বলতে চাও, যে আল্লাহর জন্য নামাজ পড়ো, তুমি ওই আল্লাহকে কি দেখেছো? তো আলিয়া মুর্তজা এমন রাগান্বিত হলেন, জালালি মেজাজ চলে আসলো। আলী বললেন, শোনো, আমি আলিয়া মুর্তজা যখন প্রথম সাজদাতে যাই, দ্বিতীয় সাজদার জন্য প্রথম সাজদা থেকে কতক্ষণ পর্যন্ত আমি মস্তক উত্তোলন করি না যতক্ষণ পর্যন্ত আমি প্রথম সাজদাতে খোদার দিদার করি না। এর নাম হচ্ছে আলী। তোমাদের আর কি জিজ্ঞাসাবাদ আছে বলো? আমি আলিয়া মুর্তজা মসজিদে নববীর মেম্বারে রাসূল থেকে সব প্রশ্ন জমিন আসমানের উত্তর দিয়ে দিতে পারি। সঙ্গে সঙ্গে চিন্তা করছে কি জিজ্ঞেস করা যায়। একজন বৃদ্ধা লোক ওই সভা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, আলী তোমাকে বলতে হবে যে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এখন কোন জায়গায় আছে। বিরাদরানে ইসলাম সাহাবায়ে কেরাম চিন্তা করছেন, আল্লাহ আলীকে যদি হাদিস থেকে প্রশ্ন করা হতো উত্তর দিয়ে দিত, কোরআন থেকে প্রশ্ন করলে উত্তর দিয়ে দিত, নামাজ রোজার প্রশ্ন করলে উত্তর দিয়ে দিত, হজ যাকাতের প্রশ্ন করলে আলী উত্তর দিয়ে দিত। কিন্তু আলীকে এমন একটা প্রশ্ন করা হয়েছে হাদিসের পাতায় খুঁজে পাওয়া যাবে না, কোরআনে আপনার খুঁজে পাওয়া যাবে না, নামাজ রোজার মাসরা মাসাইলে খুঁজে পাওয়া যাবে না। আলী উত্তর দিতে পারেন কিনা দেখি বলে তাকিয়ে আছে। আলী চোখটা বন্ধ করে কপালের চোখ মারে ফাতের চোখ দিয়ে জমিনটাকে আপনার চারিদিক দেখতে দেখতে সাত তাবাক আসমান পর্যন্ত আলিয়া মুর্তজা দেখলেন কোন জায়গাতে জিবরিল আমিনকে দেখা গেল না। ওই আলিয়া মুর্তজা জমিনের দিকে তাকিয়ে গোটা জমিন খুঁজে দেখলেন, কোন জায়গায় জিবরিলকে পাওয়া গেল না। চোখটা খোলার পরে বললেন, হে বৃদ্ধা লোক, তুমি যে দাঁড়িয়ে আছো আমার সামনে প্রশ্ন করেছো, তুমি হচ্ছ হযরত জিবরিল আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলেন, ইজ্জত রব্বি ওয়া আনা জিবরাইল আলাইহিস সালাম, আমি আল্লাহ পাকের নামের কসম করে বলছি আমি হচ্ছি জিবরিল ফেরেশতা। আলী কার নাম বুঝেছেন?
যে আলী গোটা জমিন ও আসমানকে আপনার মেম্বারে রাসূল মসজিদে নববীর মেম্বার থেকে দাঁড়িয়ে দেখতে পায়, তার নাম হচ্ছে আলী। আলীকে জিজ্ঞেস করা হলো, আলী তুমি এত জ্ঞান কোথা থেকে পেলে? না তো নবীর সেই গোসলের অবশিষ্ট চোখের কোণায় যে পানিগুলা জমেছিল ওইটা পান করার কারণে আমার হাফিজিয়াত, আমার হিফজিয়াত, আমার ইলম, আমার জ্ঞানের আপনার যে আপনার এত গভীরতা, ব্যাপকতা, ক্ষমতা সব কিছু আমার নবী মুস্তাফার কারণে পেয়েছি। বুঝা গেল মুসলমান, ভালো নামাজি যদি হও নবীর ওসিলাতে হতে পারবে। রোজা হজ যাকাত কবুল যদি করাতে চাও নবীর ওসিলার মধ্যে দিয়ে হতে হবে। যদি নবীর ওসিলা ছাড়া, নবীর মোহাব্বত ছাড়া অন্য জায়গায় গিয়ে কিছু খোঁজো, কসম খোদা জগতের সব পাওয়া যাবে, কিন্তু আল্লাহ রাসূলের মোহাব্বত ছাড়া পৃথিবীর জমিনে এবং আখিরাতের জমিনে যে আপনার সবচেয়ে মূল্যবান জিনিস ঈমান, আকীদা, ইবাদত, নেকি এবং অবশেষে জান্নাতের মালিক হওয়া, এটা সম্ভব নয় নবীকে ছাড়া। নবীকে সহ সবকিছু আপনি পাবেন। ওই আলী মুর্তজার বেটার নাম হচ্ছে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওই আলীর স্ত্রীর নাম কি বললাম? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর বেটি জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম আর 4 নাম্বার হচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমার সঙ্গে আলীর বিয়ে দিয়েছিলেন খুব কষ্ট করে। কোনো খানা নাই, পানি নাই, ধুমধাম নাই, লোকজনের আনাগোনা নাই, খুব ছোট্ট আকারে আলিয়া মুর্তজার জন্য একজন সাহাবী একটা ছোট্ট ঘর দিয়ে দিয়েছিলেন। খুব গরিবী হালাতের সংসার মা ফাতেমার চলতো। ওই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ইবাদত গুজারিশ ব্যক্তি ছিলেন, এমন তাকওয়া পরহেজগারী ব্যক্তি ছিলেন। আপনার আমার দয়ার নবী ফাতেমাকে এতটাই ভালোবাসতেন, কিতাবের মধ্যে লিখছে ফাতেমা যখন নবীর কাছে আসতেন আল্লাহর রাসূল বিশ্ব নবী ফাতেমার জন্য উঠে দাঁড়িয়ে যেতেন। আরে বেরাদার, আপনার আমার নবী ফাতেমার জন্য দাঁড়িয়েছেন, এটা চারটি খানিক ব্যাপার নয়, মামুলি বিষয় নয়। নবী দাঁড়িয়েছেন মানে গোটা জগৎ দাঁড়িয়ে গিয়েছে। নবী বসেছেন মানে গোটা জগৎ বসে যাবে। যে নবীর জন্য সারা কুল কায়নাত দাঁড়িয়ে সালাম পড়ে নবী মুস্তাফার উপরে, ওই নবী ফাতেমার জন্য দাঁড়িয়ে যেতেন। তাহলে ফাতেমা কোন কোয়ালিটির একজন মহিলা আপনারা চিন্তা করেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীর দরবারে আসলেন। আসার পরে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা দিন 24 ঘন্টা বাড়িতে জাঁতা পিছে পিছে আটা ময়দা তৈরি করে বাড়ির সংসারের কাজ করে করে নবীকে আমার হাতের দিকে দেখেন। মা ফাতেমা দুই হাতে ছাল উঠে গেছে, চামড়া উড়ে গেছে, খোসা পড়ে গেছে। তো ফাতেমা, তোমার যা হয়েছে আমি খুব দুঃখিত গো বেটি। আহারে, তুমি আমার ফুলের কলির মতো সন্তান গো ফাতেমা, আর তুমি আমার জিগারের টুকরা। নবী বলেন তিরমিজি শরীফের 2য় খণ্ড 227 পৃষ্ঠায়, ফাতেমা তু বিদআতু মিন্নি, ফাতেমা হচ্ছে আমার জিগারের টুকরা, অর্থাৎ ফাতেমা হলো আমার কলেজার টুকরা। বলেন সুবহানাল্লাহ। কে বলছে? আমার দয়ার নবী মুস্তাফা, যিনি জান্নাতের সরদার, জান্নাতের মালিক, জান্নাতের কমান্ডার। যা বলবেন যেদিক থেকে আমার নবীর হাতে সমস্ত পৃথিবীর খাজানার চাবি আমার আল্লাহ দিয়েছেন। ওই নবী বলছেন, ফাতেমা তুমি হচ্ছে আমার কলেজার টুকরা। ওই ফাতেমা নবীর কাছে এসে বলছেন, নবী গো এই অবস্থা আমার, আপনার জামাই হযরত আলী আমার কাছে আপনার কাছে পাঠান। কেন? আপনার কাছে অনেক গানিমতের মাল আছে, মানে যুদ্ধের ময়দানে অবশিষ্ট যে মালগুলা পাওয়া যায় ওই মালটাকে বলা হয় গানিমতের মাল। মালে গানিমত মানে গানিমতের মাল। ওই মালটা যে নিয়ে আসতে পারবে, জয়লাভ করবে, যে নিয়ে আসবে তাদের হাতে থাকবে, তারা যেভাবে বিতরণ করবে তারা সেইভাবে পাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার দরবারে অনেক গানিমতের মাল আছে গো নবী। আপনার বাড়িতে, আপনার দরবারে অনেক দাস দাসী আছে, অনেক কাজ করার মানুষ আছে গো নবী। দয়া করে গো আল্লাহ পাকের নবী আমার আব্বা জান, আপনি দয়া করে একটা দুটো আমার বাড়িতে কাজের লোক দিয়ে দেন না, তাহলে তারা কাজ করবে আর আমি আপনার বেটি ফাতেমা আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে থাকব। আমি বেশি বেশি জিকির আজকার করে কাটিয়ে দিব। আল্লাহ আল্লাহ, আমার আপনার নবী মুস্তাফা বললেন, ফাতেমা মালে গানিমত, যেটা গানিমতের মাল, ওই মালটা যেমন আমি নবী মুস্তাফা আমার জন্য ব্যবহার করার
চলবে না। যারা আলে রাসূল নবীর খানদান নবীর আল আওলাদ তাদের জন্য এটা কিন্তু ব্যবহার করা চলবে না। যাকাতের টাকা আপনার আওলাদের রাসূল যারা তাদের নেওয়া চলে না। আপনার যেখানে সেখানে আপনার কোনো টাকা পয়সা নেওয়া চলে না। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী ওয়ালা ও ফাতেমা শোনো রে শোনো, বলে তোমাকে আমি গানিমতের মাল থেকে কিছু দিতে পারবো না, তবে তুমি পেরেশানির মধ্যে আছো, তুমি বড় আপনার কষ্টের মধ্যে আছো, তুমি বড় আপনার চিন্তা ভাবনার ভিতরে আছো, তোমার চিন্তাটাকে মুক্ত করার জন্য আমি একটা জিনিস শিখিয়ে দেব। বলে কি জিনিস শিখাবেন গো নবী? তো আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বললেন, বলে ও ফাতেমা শোনো রে শোনো, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে ফরজ নামাজে যখন সালাম ফিরিয়ে দিবে তুমি 33 বার আল্লাহু আকবার পড়বে, 33 বার সুবহানাল্লাহ পড়বে, আর 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, আর 34 বার তুমি আল্লাহু আকবার পড়বে। অর্থাৎ সুবহানাল্লাহ আপনার 33, আলহামদুলিল্লাহ 33, আর আল্লাহু আকবার তুমি 34 বার পড়বে। এই তাসবিহটা তুমি পাঠ করবে, দেখবে আল্লাহ পাক তোমার সমস্ত পেরেশানিকে আপনার মুক্ত করে দিবে। এইভাবে আপনার নবী আপনার আমার নবী ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই তাসবিহটা যখন দিলেন রে বাবা, এই তাসবিহটা যখন দিয়ে দিলেন, ফাতেমা আপনার নেওয়ার পরে আপনার বাড়ির দিকে নিজের ঘরের দিকে আপনার রওনা দিল। ফাতেমার মনটা কিন্তু ভালো নয়, ফাতেমার চিন্তা কিন্তু বেড়ে গেল, ফাতেমার কিন্তু আপনার ভারী টেনশনে মাথা আপনার ভারী হয়ে গেল। আপনার চিন্তা করছেন ফাতেমা, আল্লাহ আমি এমনিতেই কাজ কাম সমাপ্ত করে সংসারের কাজের তাড়নায় আমি ভালো করে আল্লাহর জিকির করার টাইম পাই না। এত পেরেশানির মধ্যে আমার আব্বার কাছে দুটো কাজের লোক চাইলাম, আমার আব্বা জান কাজের লোক তো দিল না, আবার ঘুরিয়ে একটা তাসবিহ পড়ার হুকুম দিয়ে দিয়েছে। আমার নবী যেটা দিয়েছে সেটা অমান্য করা যাবে না, আমার নবী যেটা বলেছেন সেটা অস্বীকার করা যাবে না। নবীর খিদমত, নবীর কথা, নবীর তাজিম আমাকে আপনার করতে হবে। ফাতিমা আপনার এক পা দুই পা করে যাওয়ার পরে যখন আপনার বাড়িতে প্রবেশ করলো, আলিয়া মুর্তজা বলছেন, বলে ফাতেমা কি খবর নিয়ে এসেছো, কি সংবাদ নিয়ে এসেছো একবার বলো। আমি আলিয়া মুর্তজা আজকে বড় টেনশনে চিন্তায় চিন্তিত আছি তোমার জন্য। ফাতেমা বলছেন, হুজুর গো, আল্লাহ পাকের নবীর দরবারে গেছিলাম, যে কাজের জন্য গেছিলাম, যেটা চাওয়ার জন্য গিয়েছিলাম, চেয়েছিলাম এবং বলেছিলাম, কিন্তু আমার নবী মুস্তাফা আমাকে গোলাম দিবেন না, আমাকে কোনো কাজের লোক দিবেন না, বরং আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা আমাকে নামাজের জন্য এই 3টা তাসবিহ শিখিয়ে দিয়ে যায়। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ পাকের নবীর জামাই হযরত আলিয়া মুর্তজা শোনার পরে আরো টেনশন করতে লাগলো, চিন্তায় যেন আপনার চিন্তিত হয়ে গেলেন। ফাতেমা বলছেন, ওগো হুজুর আপনি টেনশন নেবেন না, চিন্তা করবেন না, এটা মাথায় রাখবেন, আল্লাহ রাসূল যেটা করেন মানুষের জন্য তার ভিতরে অনেক মঙ্গল আছে, অনেক মঙ্গল আছে, সেটা দেখে আপনার চিন্তার কোনো কারণ নাই। আমার আব্বা জান আল্লাহ পাকের নবীজি আমার জন্য যে নিয়মটা দিয়েছে নিশ্চয় এর ভিতরে অনেক কোনো আপনার ব্যাপার রয়েছে। ফাতেমা আপনার এইভাবে আমল করতে শুরু করে দিলেন, এইভাবে আপনার তাসবিহগুলা পাঠ করতে শুরু করে দিলেন। একদিন